জানিয়ে দিব এখন পরিস্থিতি অন্যরকম, তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে। অতঃপর হাতে নাতে আটক। সুনামগঞ্জ জেলার ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে ড্রাগ লাইসেন্স নিতে আসা কয়েকজনকে এমন কথা বলেছিলেন কার্যালয়টির অফিস সহায়ক ফাহিম মিয়া। সেই অনুযায়ী লাইসেন্স প্রত্যাশী একজন টাকা নিয়ে আসেন। পরে সেই ঘুষের টাকাসহ ওই অফিস সহকারীকে হাতে নাতে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টির তত্ত্বাবধায়ক আবু জাফর কার্যালয়ে ছিলেন না, তিনি ছুটিতে আছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়সরা এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে। এটি নিবন্ধনের জন্য তিনি ওই কার্যালয়ে যোগাযোগ করেন। এজন্য আগে ঘুষের পরিমাণ ছিল 20,000 টাকা। সেই অনুযায়ী তিনি 10,000 টাকা দিয়েছেন, কিন্তু নিবন্ধনের কাগজপত্র নেওয়ার জন্য 2 দিন আগে যোগাযোগ করলে অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়া তাকে জানান, এখন পরিস্থিতি একটু অন্যরকম, বিভিন্ন জায়গায় বেশি টাকা দিতে হয়, তাই ঘুষের টাকার পরিমাণ আরও বাড়বে। তাদের 3 জনের কাছ থেকে 15,000 টাকা করে দাবি করা হয়। তিনি সবশেষে 10,000 টাকা দিতে রাজি হন। এতেও কাগজ দিতে রাজি না হওয়ায় তিনি আজ বৃহস্পতিবার 10,000 টাকা নিয়ে ওই কার্যালয়ে যান। এর আগেই তিনি শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে আসেন। তার কাছে থেকে ঘুষের টাকা নেন অফিসে ফাহিম মিয়া। টাকা নেওয়ার পরই সেখানে উপস্থিত হন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা টাকাসহ হাতে নাতে অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়াকে আটক করেন। আটক মোহাম্মদ ফাহিম মিয়া প্রথম আলোকে বলেন, ওই অফিসে কেউ না। আটক মোহাম্মদ ফাহিম মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, অফিসে কেউ না বলে দাবি করেন। পরে শিক্ষার্থীদের জেরার মুখে নিজের পরিচয় দিতে বাধ্য হন এবং তত্ত্বাবধায়ক আবু জাফর ছুটিতে আছেন বলে জানান। শিক্ষার্থীরা জানান, ড্রাগ লাইসেন্স দেওয়ার জন্য একটি কমিটি আছে। কমিটির সদস্য হিসাবে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ের একজন কর্মকর্তা সহ সদস্যদের ঘুষের টাকা ভাগ দিতে হয়। গত মাসে কাকে কত টাকা দিতে হয়েছে তার একটি তালিকাও পেয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন ওসমান গনি বলেন, আমরা মোহাম্মদ ফাহিম মিয়াকে ঘুষের টাকাসহ আটক করেছি। জেলা প্রশাসনের বিষয়টি নিয়ে যোগাযোগ করেছি। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। ওষুধ প্রশাসনের সুনামগঞ্জ জেলার কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু জাফর সংবাদ মাধ্যমকে বলেন, তার মা অসুস্থ, তাই তিনি ছুটিতে নিজের জেলা বগুড়ায় আছেন। গত মে তিনি সুনামগঞ্জে যোগদান করেন। তিনি আরও বলেন, আমি এই টাকার বিষয়ে কোনো কিছু জানি না, কোনো দালাল এটা করতে পারে। আমি সুনামগঞ্জ যোগদানের পর কাউকে ড্রাগ লাইসেন্স দেওয়া হয়নি। সুনামগঞ্জ সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান বলেন, শিক্ষার্থীরা ঘুষের টাকাসহ হাতে নাতে এক ব্যক্তিকে আটক করেছে। ঘুষের এই কারবার বন্ধ করতে হবে।